ভয়ঙ্কর নতুন খেলা শুরু। এবার কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেই দিলেন পুতিন? রাশিয়ার হৃৎপিণ্ডে আঘাত। রাশিয়ার কিরিশ শোধনাগারে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় ক্ষোভে ফেটে পড়লেন পুতিন। দিয়ে দিলেন চরম হুঁশিয়ারি। ৩৬১টি ড্রোন ভূপাতিত, কিন্তু তবুও দাউ দাউ করে জ্বলে উঠল রাশিয়ার আকাশ। ইউক্রেনের নিশানায় এবার রাশিয়ার তেল সাম্রাজ্য। লেনিনগ্রাদের কিরিশে লেলিহান শিখা রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা। ড্রোন বনাম মিসাইল। ইউক্রেনের আঘাতের জবাবে রাশিয়া নিজের শক্তি প্রদর্শন করলো, কিন্তু তাতেও স্বস্তি মিলল না পুতিনের। তাই এবার বড় খেলাটা খেলতে চলেছেন পুতিন। যুদ্ধ আরো ঘনীভূত। আমরা প্রস্তুত দীর্ঘস্থায়ী যুদ্ধে। ড্রোন হামলার জবাবে রাশিয়ার হুঙ্কার চরমে। জানেন এবার ঠিক কি করতে চলেছেন পুতিন? দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৩.৫ বছরের মাথায় এক নতুন মোড়ে পৌঁছেছে। ইউক্রেনীয় সেনারা এবার ইতিহাসের অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে। সীমান্ত শহরের বাইরে গিয়ে তারা নিশানা করেছে লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশ তেল শোধনাগারকে। এই আক্রমণ যুদ্ধের কৌশলগত দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা অন্তত ৩৬১টি ইউক্রেনীয় ড্রোন, ৪টি গাইডেড এরিয়াল বোমা এবং একটি মার্কিন তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। তবুও আকাশে অগ্নিশিখা দেখা গিয়েছিল, যা বোঝাচ্ছে কিছু হামলার প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়েছিল। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই, তবে কৌশলগত দিক থেকে এটি বড় আঘাত। কিরিশ শোধনাগার রাশিয়ার অন্যতম প্রধান জ্বালানি স্থাপনা। বছরে প্রায় ১৭.৭ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করে এটি, যা দৈনিক ৩,৫৫,০০০ ব্যারেলের সমান। রাশিয়ার মোট তেল প্রক্রিয়াকরণের প্রায় ৬.৪% আসে এখান থেকে। অর্থাৎ ইউক্রেনের আঘাত কেবল একটি স্থাপনা নয়, রাশিয়ার জ্বালানি অর্থনীতির কেন্দ্রবিন্দুতে। লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দোজনেনকো জানান, ৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়ালেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই বিবৃতি রাশিয়ার পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও বাস্তবে প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের উদ্দেশ্যে সরাসরি শোধনাগার ধ্বংস করা নয়, বরং রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফুকর প্রকাশ করা এবং ভয় জাগিয়ে তোলা। এইভাবেই তারা বোঝাতে চাইছে যে রাশিয়ার অভ্যন্তর আর সুরক্ষিত নেই। ইউক্রেনের ড্রোন কমান্ড এই হামলার দায় স্বীকার করেছে। তারা একে সফল আক্রমণ বলে আখ্যা দিয়েছে, যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখনো স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ যাচাই করতে পারেনি। তবু ইউক্রেনের দাবি স্পষ্ট, তাদের কৌশল এখন রাশিয়ার জ্বালানি খাতকে অচল করে দেওয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করেই বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এবার কিরিশ শোধনাগারে আঘাত সেই অস্থিরতাকে আরো বাড়িয়ে দিয়েছে। ইউরোপ, যা বহুদিন ধরে রাশিয়ার তেল ও গ্যাসের উপর নির্ভরশীল, এখন বিকল্প খুঁজে পেতে আরো চাপে পড়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ন্যাটোর মিত্রদের ওপর চাপ বাড়াচ্ছে। তাদের বক্তব্য, সবাইকে একসঙ্গে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও সতর্ক করেছেন, যদি ন্যাটোর দেশগুলো একজোট না হয় তবে যুক্তরাষ্ট্র এককভাবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না। এতে বোঝা যায় মার্কিন প্রশাসনের মধ্যেও মতভেদ রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে ২০২৮ সালের মধ্যে তারা রাশিয়ার তেল ও গ্যাস আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করবে। তবে ওয়াশিংটনের ইচ্ছে এই সময়সীমা আরো কমিয়ে আনা হোক। এই নিয়ে পশ্চিমা শিবিরের নেপথ্যে চাপানোতর চলছে। এই ড্রোন হামলার পরদিন রাশিয়া নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে। তারা বারেন্টস সাগরে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। একই সঙ্গে বেলারুশের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় সুখোই যুদ্ধ বিমান। এর মাধ্যমে রাশিয়া বোঝাতে চাইছে যে তারা এখনো যুদ্ধক্ষেত্রে অক্ষত শক্তি। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।